এই মহিলা বাজারে বিক্রি হবেন $1,40,000 বেশি দামে। আজকের ভিডিওতে আমরা বুলগেরিয়ার কেনা বউয়ের বাজারের সত্যিটা জানবো। মহিলাদের অন্য পুরুষদের কাছে বিক্রি করছে তাদেরই পরিবার। Tomorrow, very good day. Sometimes I don't really like it. You suspect them. Okay. এই প্রথাটা এসেছে কালাদ্দির রোমা জাতির থেকে, যারা বছরে একবার জড়ো হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা কোন মহিলার সাথে থাকতে চায়। হ্যালো, No, nice to meet you, my friend. আপনারা ভালো করেই জানেন যে বেদেদের সবসময় সমাজের অংশ হিসেবে ধরা হয় না, বা তারা বাকিদের জন্য সমস্যার সৃষ্টি করে। তাই আমি এবার এটার কারণ জিজ্ঞেস করব ওকে। ও কালাদ্দির খুব বড় ফ্যান। Some of them are good, some of them are bad. Them build their homes without the government permission, don't pay electricity. আর সবচেয়ে বাজে ব্যাপার হলো আমরা এখনো কোনো পরিবারের খোঁজ পাইনি। তাই আমার কাছে মাত্র 24 ঘন্টা সময় আছে একটা পরিবার খোঁজার। ভাগ্যিস গাইড একটা পরিবারের সঙ্গে কথা বলে রেখেছিল, তাই আমরা এখন গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। এই প্রথাটা প্রতি বছরই বসন্তকালে লেন্টের প্রথম সপ্তাহান্তে পালন করা হয় এবং এতে এলাকার সমস্ত কালিদ্দি পরিবারগুলো জড়ো হয়। বাবা মায়েরা ঠিক করে অন্য কালিদ্দি পরিবারের কোন মেয়েকে কিনবেন। এটা অনেকটা নর্মাল স্টিকার মার্কেটের মতোই, কিন্তু স্টিকারের বদলে এখানে মেয়ে কেনাবেচা করা হয়। আর শুধু তাই নয়, চলুন গাড়িতে ওঠা যাক, আর যেতে যেতে আরো কথা হবে। আমরা সবে একটি কালাদ্দি পরিবারের কাছে এসেছি, আর সত্যি বলতে আমি বেশ এক্সাইটেড। ওরা যাতে ভয় না পেয়ে যায় সেজন্য আমরা প্রথমে ক্যামেরা সরিয়ে রেখে তাদের সঙ্গে কথা বলবো বলে ঠিক করি। ওদের এক্সাইটমেন্ট দেখে আর ওদের সঙ্গে পরিচয় হবার পরে আমরা ডিনার কিনবো বলে ঠিক করি, কারণ পার্টি হবে। ও কি এন্ট্রি! হ্যাঁ, মেরি ক্রিসমাস। ওদের এখানে এটা সারা বছর হয়। ওরা মনে হয় এসে গেছে। হ্যালো। বাপরে কত লোক! দেখো, ওরা অলরেডি আনন্দ করছে। Да, вече правим мохабет, идем, пием, веселимся и утре на сбор. আসুন ওদের সাথে আলাপ করি। এটা রাবুল, বাড়ির দুষ্টু সদস্য, আর এটা ওর বউ, ওর বোন ইয়ান, ওর আর এক বোন করিনা, যার আগামীকাল বিয়ে হবে। ওনারা করিনার বাবা মা, আর এখানে বাচ্চা মেয়েগুলো আছে। আর এখানে আমরা গোটা পরিবারকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও এটা খুব একটা ভালো বুঝি না। হ্যালো, তোমার নাম কি আর বয়স কত? Галина Саказова, на 24 години съм. Имахме връзки и с други, ама нямахме сериозни, просто и чисто. Там, като се видяхме и се харесахме. Дойди, запознахме се и вече държим връзка. Че утре ще се видим с приятеля, с гаджето, че вече ще взимаме едно решение да се женим. এবং আরেকটা দরকারি কথা যেটা ও আমাদের বলছে সেটা হলো যে ওদের যদি ছেলে পছন্দ না হয় তাহলে ওদেরকে বেশ অনেক টাকা দিতে হয়। পরিবার গুরুত্ব দেয়, আর মেয়ে কি ভাবছে সেটার মূল্যও দেয়। মানে একটা ছেলের কাছে বিক্রি করার আগে, তাই না? কেমন লাগছে তোমার? নার্ভাস লাগছে? Да, развълнувам се. দেখুন এখানে কত ছোট ছোট বাচ্চারা এসেছে, আর সবাই তাদের বোনের বিয়ে নিয়ে বেশ উৎসুক। পার্টি! Tonight, গুড ডে। good day. Tomorrow, very good day. আচ্ছা, তুমি কি আবার বিয়ে করতে চাও? Yes, okay, alright. বউকে দেখো, বউকে দেখো। La esposa pericolosa. হ্যাঁ হ্যাঁ, ও বেশি খেয়ে ফেলেছে। আর এখন পার্টি শুরু হয়ে গেছে, আর মন দিয়ে দেখুন, আপনারা একটা গন্ডগোল দেখতে পাবেন। তোমার জন্য একটা বিয়ার। তুমি তো খেতে পারবে না। আরে After this, I wanna cut for a few minutes because I wanna smoke one cigarette and drink or water or beer. সত্যি দারুণ কিন্তু। আচ্ছা, কারিনার পরে এখানে কোন মেয়েকে বাজারে তোলা হবে? ওকে। আমার দুজন ফ্যান অলরেডি রয় কি দেখছে, আমি মজা করছি না। আমরা ওদের এই মেয়েদের বিক্রি ব্যাপারটা আর এর কারণ আরেকটু জিজ্ঞেস করলাম। Искам да му кажеш така. Значи, тези пари ги взимаме като за гаранция за живота на момичето. Разбираш ли? Да няма разводи, да няма такива. Затова искаме ни пари. তুমি বরের থেকে কত টাকা চাওয়ার কথা ভাবছো? 60-70 хиляди нагоре трябва да дам. এখানে এসে ডায়েট মেনটেন করে খাওয়াটা অসম্ভব, মানে লাস্ট কয়েকদিন ধরে হচ্ছেই না। আচ্ছা, ওরা আমাদের এখানে কাবাব সসেস দিয়েছে, বেশিরভাগই কালিন্দি জাতের। এটা বেশ কুল ব্যাপার। আমি খারাপ কিছু বলতে পারবো না, কারণ ওরা আমার দিকে রেগে রেগে তাকাচ্ছে। আচ্ছা, তোমার বয়স কত? 30. তুমি 19 বছর বয়সে ওর মা হয়েছিলে? Yes. ও, তুমি কি ওকেও বাজারে বিক্রি করবে? মনে করা হয় যে এটা 1500 শতাব্দী থেকে শুরু হয়, যখন দাস প্রথা ছিল, এবং এটা ছিল কনের পরিবারকে মেয়ে হারানোর জন্য ক্ষতিপূরণ দেওয়ার একটা উপায়। চিয়ার্স! সাবস্ক্রাইব করুন। Salute tutti amici. সব বাচ্চাগুলো আর মেয়েগুলো এখানে আছে, কিন্তু এত আনন্দের মধ্যেও মনে হচ্ছে ওরা ক্যামেরা নিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছে। You suspect them. Okay. Blanche, Sorry,
prima তাই আমরা mangiare. ক্যামেরা বন্ধ করে ওদের সঙ্গে ডিনার করতে বসলাম। এবার ব্যাপারগুলো জমে উঠবে, আর অন্যান্য ভিডিওর মতো এখানেও আমাকে কেরামতি দেখাতে হবে। আজকে ওই কিন্তু আমাকে নাচ শেখাবে। ওকে দেখতে আমার বুলগেরীয় ভাইয়ের মতো। আর যেটা আমরা বলিনি সেটা হলো এরা সবাই কিন্তু খুবই খুশি, কারণ এটা শুধু টাকার ব্যাপার নয়, বিয়েটা সেলিব্রেট করার ব্যাপার। আরেকটা মেয়ে যে বিক্রি হবে, বাজারে উঠবে, তার জন্য পরিবারের মান সম্মান অনেক বেড়ে যায়। এবার যে গানটা চালাবো সেটা শুনে চমকে যাবেন। এই মেয়েটিকে চেনেন? লুই ফন্সি কিন্তু গোটা বিশ্ব কাঁপাচ্ছে। এবার ওখানে আমরা গ্রুপের দুজন মাতালকে দেখছি। যেহেতু আমার প্রচুর ইন্টারেস্ট ছিল, তাই আমি ঠিক করলাম এদের মধ্যে একটা মেয়েকে এই প্রথা নিয়ে নিউ জেনারেশনের মতামত জিজ্ঞেস করব। আচ্ছা, এখানকার এই ট্রেডিশন সম্পর্কে তোমার মতামত কি? Sometimes I don't really like it কেন? because the tradition is not that good. ভালো নয়? তুমি কি নিজের মতো কোনো চাপ ছাড়া কোনো পার্টনার বাঁচতে চাও? I want to follow the tradition because this is the tradition of like a family, like of everything. Like I want to follow. আমার মনে হয় ক্যামেরার সামনে ও চাপে আছে আর নিজের সত্যিকারের মতামত দিচ্ছে না, কারণ আগেও বলেছিল যে ও বাজারে উঠতে চায় না। আমাদের পার্টি আরো কয়েক ঘন্টা চলে, কিন্তু আমরা হোটেলে ফিরে গিয়ে পরের দিনের জন্য রেডি হব বলে ঠিক করি। আজ হলো সেই বহুল প্রতীক্ষিত বড়দিন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের গাইড একটু ঘুমিয়ে পড়েছিলেন বলে আমাদের লেট হয়ে গেছে। আমাদের বাড়ি ফিরে মনে পড়লো যে আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আমাদের অদ্ভুত লাগলেও ওদের জন্য এটা একটা সুন্দর কাকতালীয় ব্যাপার। আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ শেষমেশ আজকেই ওর বর ওকে কিনে নিয়ে চলে যাবে। প্রতি বছরই ওদের পাল্টাতে হয় আর নতুন ড্রেস কিনতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে মেয়ে যত ফর্সা তার দাম তত বেশি, এবং সেটা পরিবারের জন্য খুবই দরকার। দেখতেই পাচ্ছেন ও আয়নার সামনে দাঁড়িয়ে কি সুন্দরভাবে নিজেকে সাজাচ্ছে। আর সত্যি বলতে এখানে ফর্সা মেয়েদের অনেক বেশি কিন্তু দাম দেওয়া হয়ে থাকে। ওরা সবাই মিলে কিন্তু এখানে একসাথে সাজুগুজু করছে। এটাই মনে হয় সেই ড্রেস। Moda pra você. Pecado, ali. তোমাকে নিজেকে বোল্ড দেখাতে হবে, তাই বলে বেশি খোলামেলা পোশাক পরা যাবে না। তাই ওর মা স্কার্টের বদলে প্যান্ট পরতে বলেছে। না, এ বাবা, সকাল সকাল আবার কেউ বিয়ার খায় নাকি? Denna maikata. একজন বাবার কেমন লাগে যখন তার মেয়ের জন্য অনেক টাকা দেওয়া হয়? Для работы плавим. Супер. Да. Радоваться, приятель. Разбираш. Богати хора, радваш се, даваш си дъщерята да живее. Тридъша се взема, мъни, йок. Ставам да без пари. কুমারী না হলে ওর দাম 80 থেকে 90% পর্যন্ত পড়ে যেতে পারে। আচ্ছা, আর আমি কি মেয়ে কিনতে পারবো? Не може. Трябва да бъде калайджия. বাজারে বিক্রি হওয়া মেয়েদের সবচেয়ে বেশি দাম কত? 130,000. ওরে বাবা, আমরা দেখতেই পাচ্ছি যে ও গলায় একটা সোনার হার পড়েছে, আর বাকিরাও এখানে এসে গেছে। ও খুব সুন্দর। আমরা বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে চললাম। কাছাকাছি যেতেই আমরা অনেক গাড়ি দেখতে পেলাম। এই অনুষ্ঠানে অনেক লোক আসবে। আমরা সবে বাজারে এসেছি, আর আপনারা এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছেন। আমরা দেখছি যে ওরা সবাই নেচে কুদে সেলিব্রেট করছে। আর আমার যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে সব মেয়েরা মাঝখানে রয়েছে, আর আকর্ষিত ক্রেতারা মানে ছেলেরা আর তাদের পরিবারগুলো চারপাশে রয়েছে। ওদের যখন কাউকে ভালো লাগে তখন ছেলেরা বা মেয়েরা তার কাছে যায়, আর আপনারা দেখতেই পাচ্ছেন তাদের কথোপকথন হয়। আর আরো একটা অদ্ভুত জিনিস দেখলাম, ওরা একে অপরকে নমস্কার জানায় ঠোঁটের খুব কাছে গিয়ে দুটো চুমু খেয়ে। গাড়ির পর গাড়ি আসতে থাকায় আমরা মাঝখানে গিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবো বলে ঠিক করি। চলো চলো, 1 সেকেন্ড। তোমার বউ আছে? যদি আপনারা দেখতেই পাচ্ছেন ওরা আমাদের বাধা দিচ্ছে। তুমি ইন্টারেস্টেড নও? না, ওরা দিল না। হঠাৎই আমরা খেয়াল করলাম যে পরিবারটা ওখানে আমাদের সঙ্গে নেই। আসলে আসার সময় কালীদিদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। ওরা রাস্তা বন্ধ করে ওখানেই থেকে গেছে। বাজারের সময় আমরা সারাক্ষণ ওদের খুঁজেছি, কিন্তু কোথাও ওদের দেখা যায়নি। আচ্ছা, আপনার বয়স কত? На 30-32 сметка. আর আপনারা কি প্রতি বছর বাজারে আসেন? Всяка година не изпускаме ние пазар. আর তার উপর আমাদের গাইড হাল ছেড়ে দিয়ে চলে গেল। তাই এখন থেকে এই লোকটা আমাদের ট্রান্সলেটর। I must go after 20 minutes to the town. Can help you, no problem. বাজারটা চলে কি করে? Oh, you think that is the market here? It's not. না 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 না, Exactly. Okay. But there is still some people. Each one, like looking for same religion. Like আচ্ছা, I'm looking for that. কিন্তু কিছু পরিবার তো তাদের মেয়েদের নিয়ে এখানে বিক্রি করতে আসে, তাই না? Yeah, there is some, but it's not exactly to sell them.
তাদের তাদের কেনার জন্য ছেলে খুঁজতে? If you like them, you know, like if he's good person, you can bring them at home. All that people is not like exactly like Bulgarian people. That is my best friend. আচ্ছা, হ্যালো, আপনাদের বয়স কত? আপনি বাজারে কেন এসেছেন? Like him. আপনারা কি বিয়ে করবেন? কত কত দেবেন আপনি ওর জন্য? 1000 euro, 1000. আপনি আপনার মেয়ের জন্য কত চেয়েছেন? বাপরে, 1 লক্ষ চাওয়ার কথা ভাবছেন উনি। ওর অবস্থা তো খারাপ হয়ে যাবে শুনে। হ্যালো মার্সেল, আজ আপনার কোনো মেয়ে বাজারে আছে? আর আপনি কেন বাজারে আসেন? আচ্ছা, উনি এখানে পুরনো বন্ধুদের এবং আর সবকিছু দেখতে আসেন। ইন্টারেস্টিং। হ্যালো তুমি কি নতুন বউ খুঁজছো? এখানে মেয়ে চাইলে তোমাকে টাকা দিতে হবে। Yes, we need to pay around 25,000 euro, 50,000 euro, একজন মহিলার দাম কত? 30,000. My name is Tan. I am 14 years old. Looking for a bride and like friendships and like you know like. ওকে ওকে, তুমি কি কোনো মেয়ে খুঁজছো? Yeah, but not like now. এখন নয়? Like in 4 or 5 years. তার You মানে- want to meet like people. আচ্ছা, একজন মেয়ের মধ্যে তুমি কি দেখো? A smile. বেশ। Not like SM books, you know. কি? Not SM books. That I don't care about this. তুমি কি তোমার বইয়ের জন্য টাকা দেবে? Yeah, I want to buy this picture. এখন ওরা ছবি তুলছে আর সামনাসামনি দেখা করছে। ওরা সবে একটা ছবি তুলেছে আর এখন ফোন নাম্বার চালাচালি করছে। ব্যাপারটা বহু বছর ধরে চলে। মানে ওদের 14 বছর বয়সে দেখা হয় আর 19 বছর বয়সে হয় কেনাকাটা। ছেলেদের ব্যাপারে কি ভালো লাগে, তুমি কি লক্ষ্য করো? এই প্রথা না মানলে কি হবে আমি সেটা জানবো বলে ঠিক করলাম। Well, you can't do that because they're gonna take it away from you, you know? তাই? With bullies and shit, yeah, it's very complicated, you know? ওকে, তার মানে তোমাকে 100% কিনতেই হবে, তাই তো? Yeah, 100% buy it. আর তুমি কি বিয়ে করতে চাও? In a couple of years when I found the true love. তুমি ঠিক কবে তাকে বিয়ে করতে চাও? বর পেলে নাকি? না, বন্ধু হলো? ওকে, থ্যাংক ইউ। দেখতেই পেলেন মেয়েটির মা মেয়েটিকে নিয়ে চলে গেল। এতে আমার মনে হলো যে মেয়েদের ছোটবেলায় বাবা মায়েরা আর বড় হয়ে স্বামীরা কন্ট্রোল করে। তুমি যদি এই কালচারে গে হও তাহলে কি হবে? তোমাকে কি অ্যাকসেপ্ট করা হবে? You're not accepted. তোমায় বের করে দেবে? You get cancelled. তাই? Yeah. ও, 4 ঘন্টারও বেশি সময় হয়ে গেল আমরা এই পার্টিতে রয়েছি আর আমরা দেখতে আর বুঝতে পারছি যে একের পর এক জুটি এসেই চলেছে। কদিন থাকার পর আমি এটা বুঝেছি যে বেদেরা এককাট্টা থাকতে ভালোবাসে। ওরা ওদের মূল্যবোধ এবং রীতিনীতিকে ধরে রাখে। কিন্তু অন্যদিকে আমি এটাও দেখতে পাচ্ছি যে ওদের প্রথাগুলো বেশ সমস্যার। একজন মহিলা কি সত্যিই কোনো বিক্রি করার জিনিস, নাকি এটা বিয়ে করার একটা ইন্টারেস্টিং সিস্টেম? আমি আপনাদের কমেন্ট জানতে চাই। আপনারা কি মনে করেন? লাইক করুন, সাবস্ক্রাইব